শেরপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বেরিয়ে আসছে ক্ষত। মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি। শেরপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বেরিয়ে আসছে ক্ষত। গত 4 অক্টোবর অবিরাম বর্ষণ আর ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি জলের পানি শেরপুরে ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার 4 নদীর কমে গেলেও বেরিয়ে আসছে ভয়াবহ ক্ষত। এখনও ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলার একটি ইউনিয়ন সহ 9 ইউনিয়নের প্রায় 150 গ্রামের মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে গোখাদ্য আর সুপেয় পানির। জেলা কৃষি বিভাগের তথ্যমতে 37,000 হেক্টর আমন ধান ও 1,000 হেক্টর সবজি ক্ষেত ডুবে গেছে। ডুবে গেছে হাজার হাজার পুকুর। অপরদিকে মহাশী নদীর 4টি স্থানে ভেঙে গিয়ে বহু কাঁচা বাড়িঘর সহ বেশ কয়েকটি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অপরদিকে নালিতাবাড়ী ও ভেগাই নদীর দুপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এছাড়া গ্রামীণ অনেক পাকা ও কাঁচা সড়ক ভেঙে গিয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়েছে। জেলা, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ দিয়ে আসছে। তবে কিছু বানভাসী এলাকার মানুষের অভিযোগ, রাস্তার পাশের মানুষগুলোই বারবার ত্রাণ পাচ্ছে। অপরদিকে প্রত্যন্ত এলাকায় যোগাযোগের কোন ব্যবস্থা না থাকায় তারা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তবে শেরপুরে পানি উন্নয়ন বোর্ড ধারণা করেছে, আগামী 2-1 দিন বৃষ্টি না হলে নির্মাঞ্চলের পানিও নেমে যাবে বলে। মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।